নবগ্রামের পাঁচগ্রামে চুরিকাণ্ডে চাঞ্চল্য, সোনা, টাকা ও ফোন হয়ে গেল চুরি। থানায় অভিযোগ পরিবারের। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম হালদারপাড়ায় ফের চুরির ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রের খবর, এর আগে একাধিক বাড়িতে চুরির ঘটনার পর ফের কাল রাতে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের হাত থেকে রেহাই পেল না সোনার গয়না, একটি মোবাইল ফোন ও নগদ টাকাও। জানা গেছে ওই পরিবারের লোকজন ছাদ ঢালাইয়ের কাজের জন্য বন্ধন ব্যাংক থেকে প্রায় 50,000 টাকা ঋণ নিয়েছিলেন, যা চোর তুলে নিয়ে যায়। বাড়ির সদস্যদের দাবি, মোট প্রায় 14 ভরি রূপোর গয়না, সোনা ও টাকার মিলিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়েছেন তারা। চুরির ঘটনার পর নবগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এলাকাবাসীর বক্তব্য, দিনের পর দিন চুরির ঘটনা বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে। দ্রুত চোর ধরার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পুলিশের তদন্তে এবার কি উঠে আসে সেদিকে তাকিয়ে নবগ্রামবাসী। কি বলবেন? আমার প্রায় ছোটোখাটো চুরি হয়, ডাহরি টুকটাক, তাও এটা তদন্ত কেউ করে না। এই হচ্ছে ব্যাপার। আমার বাচ্চাকে 2টা মোবাইল হারাচ্ছে, আমাদের প্রাইমারি স্কুলে চুরি হয়েছে সব কিছু। তারপরে কালকে রাতের বেলায় এই অবস্থা আছে, সোনা দানা সব বাচ্চাকে বাইর করে নিয়েছে। রাত্রে 10টার সময় খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। মারা বারান্দায় সবাই দিয়ে দরজাটা লাগায়নি। রাত্রেবার মাকে টাকা চেয়েছিলাম, মা টাকা নিয়ে আলমারি চাবিটা পাশেই রেখে দিয়েছিল একটা ব্যাগে, আমার গাড়ির যে কাগজপত্র থাকে ব্যাগটাতে দিয়ে রেখে দিয়েছে। এবার যখন ভোরবেলা আমি ঘুম থেকে উঠছি যে আলমারি খসানো, মাকে বলছি তুমি কি আলমারি খসাইছো? মা বলছে না আমি তাহলে খসাইনি। মা চেহারা লেগেছে, তাহলে আমাদের সব চুরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে আলমারিতে দেখছি আমাদের সোনা দানা টাকা পয়সায় 50,000 টাকা লোন তুলেছিলাম আমি ছাদ ঢালাইয়ের জন্যে। তো ওই টাকাটাও নিয়ে গেছে। 5 ভরি সোনা ছিল, 14 ভরি পাই চাঁদের গহনা ছিল, আমার গাড়ির চাবি, আবার যত কাগজপাতি সব কিছুই মানে ব্যাগে ভরা ছিল, সব নিয়ে চলে গেছে। কিছুই নাই, ফাঁকা করে দিয়েছে তারপরে।